আপন মামিকে বিয়ে করলো ভাগিনা। দর্শক, এই কেমন আজব ঘটনা, বিস্তারিত আমি জেনে নিব মামির মুখ থেকে। আচ্ছা, আপনি মামি হয়ে ভাগিনাকে কিভাবে বিয়ে করলেন? কারণ সে আমার বিয়ে করতে চাইছে, সেজন্য আমরা কাজী অফিসে যে স্টেরি করে বিয়ে করছি। তো ভাগনা হচ্ছে, তাই কি হয়েছে? সে বলতে কি আমি আর তার বিয়ে করতে পারবো না, আমার ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, আপনার বউ যে তার ভাগিনাকে বিয়ে করলো, এটা নিয়ে আপনি মতামত কি কি বলতে চাচ্ছেন? বালপাকনামি করছিলাম। বালপাকনামি করিয়া বোর সাথে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য বাইর করে দিয়েছিলাম। এই বাইর করে দিয়েছে, আমার ফের রাগ হয়ে গেছে, বুঝছেন? মানে সম্পর্ক গভীরে আছে, এখন শরমে চলে আইছে। মানে শরম মানে বুঝছেন, মানে বাইক নেবো মানে কি শরমের বিষয়। তার সাথে গেলে বেরো মনে করেন চোখ দিয়ে কথা কইতে পারবো, চোখ রাখতে পারবো, আমও দিয়ে চলা লাগবে, ঠিক আছে? আর আগে তো বউ ছিল, যখন চোখের সাথে চোখ রাখি কথা কইছি, রোমান্টিক কথা করছি, সেই জিনিসটা ভাঙিয়ে গেছে। কিসলে ভেঙে গেছে? ও যে বালপাকনামি করছে, এই জন্য ভেঙে গেছে। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার ছেলে তার মামিকে বিয়ে করলো, এটা নিয়ে আপনার মতামত কি? এটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব আমি কিছু বুঝি না। আমার 10টা না 5টা না একটা পোলা, এই পোলারে আমি বিয়ে করুম অনেক আশা করে রাখছি। আর সে কি করছে, আমারই শালার বউ, এই যে দেখেন তার লোক মানায়, হ্যাঁ? সে কই আর সে কই, এই বুইড়ারে বিয়ে করছে। এই আমার পোলা, আমি এই বিয়ে আমি রাজি না। আমার পোলার আমি নিতে চাইছি, আমার পোলা অন্য জায়গায় বিয়ে করাম। দেখেন, ওই হলো একটা ছোটো বোমর, আর এইটা হলো একটা বুইড়া ফুল, ঠিক আছে? এই ছোট বোমর বুইড়া ফুলের কাছে যায় কেমনে? ওই ছোট ছোট ফুলের কাছে যাব, ঠিক না? তা আমি এটা মানতে রাজি না। আমি আমার পোলারে আজকে নিয়ে যাবো গা, ওই ছোট ফুলের কাছে বিয়া দেবো। আমি এই বুইড়ার কাছে বিয়া দেবো না। আচ্ছা, আর একটা বিষয়, আপনি কিভাবে ভাগনা হয়ে আপনি মামিকে বিয়ে করলেন? দুনিয়াতে তো আরো মেয়ে মানুষ ছিল, আপনি তো চাইলে অন্য কোথাও বিয়ে করতে পারতেন। আবার আপনার জিনিসটা বুঝতে পারেন নাই, আমি একটা অসহায় নারীর পাশে দাঁড়াইছি। তার ডিভোর্স হয়ে গেছে, সে এখন বিধবা ধরতে গেলে তার পাশে কি কেউ আছে? মাইয়া কি অভাব? এই যে আরে আব্বা, তুমি বুঝো না গেলে গিয়া, আমি এই বিয়া করছি, তোমার সমস্যা কি? আমার ভাল লাগছে, আমি যদি পালতে পারি, আমার কোনো সমস্যা? তোমার কোনো সমস্যা? আমি বুড়া ফুল না জোয়ান ফুলের আমি বুঝুম, তোমার তো মাথা কেমন দরকার আছে? সমস্যা আছে। ওই আতি আমি পারলাম না, তুই পালবি। আমি হয়েছি গিয়ে জনদরদী মানুষ, এই বিষয়টা আমি আব্বারে বুঝাইতে পারতাছি না। এই যে মহিলাটা যে বিয়ে হয়েছে, এই মহিলাটা ডিভোর্স হয়েছে, এই মহিলাটা কই যাব, কি করব কন? আমার বাপে যে আমার জন্ম দিছে, এই বিষয় নিয়ে আমার বাপের গর্ব করা উচিত যে আমি মানুষের জনদরিদ্র, আমি পাশে দাঁড়াইতেছি। এই মহিলাটা পাশে না দাঁড়িয়ে মহিলাটা কি করবো কন? আমি বিয়ে করছি, মহিলাটা আমি দেখে রাখবো, মহিলা আমার আদর করে, আমি মহিলাটা অনেক আদর করি। তাহলে এতে আমার বাপের তোর মতো বাইক নিয়ে প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত। আমি বিয়ে করে আনবো, আর আমি ডিভোর্স করবো, আর তুই মনে করে যে সেবা করবি। ধন্যবাদ, তোকে সালাম করা উচিত। আচ্ছা। আমার দুলুভাই করে না। দুলুভাই গরু 5টা পারো, এটা পারি অনুষ্ঠান করবে চাইছিলেন না, 5টা পারা উচিত। আসলে কিন্তু জনদরদি, হ্যাঁ ঠিক আছে? কি জনদরদিটা একটা বুইড়া লইছে। আচ্ছা, আর একটা বিষয়, আপনি তো আপনার বউকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, এখন আপনার ভাগিনা বিয়ে করে নিছে, এটা নিয়ে এত ঝামেলা করছেন কেন? না, ঝামেলা করবে চাই না। যে আতি আমি পাইলে ব্যাপার নাই, হেই আতি আমার বাইক নিয়ে দূরের মতো পাইলতেছি, এটা তো আমার গর্ব করা উচিত, যেটা আমার পক্ষে সম্ভব হয় না। আমারও বডি, ওর বডি সেম সেম, কিন্তু আমার তো মোটামুটি আছে, কিন্তু ওর তো সেটাও নাই। আচ্ছা, আর একটা বিষয়, এই যে মামির কাছে আসলাম, আচ্ছা আপনি কি আপনার ভাগিনার সাথে সংসার করবেন নাকি আগের স্বামীর কাছে ফেরত যাবেন? না, আমি ভাগনার সঙ্গে সংসার করবো। আর কিসের ভাগনা? ওকে আমার ভাগনা আছে নাকি এখনো? এখন সে আমার স্বামী, আমি তার সাথে চলে আসছি, আমি তার সাথে সংসার করবো, আমি আগের স্বামীর কাছে যাবো না। দর্শক, আমাদের সমাজে কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। তো মামার সাথে হচ্ছে তার ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে ভাগিনা তার মামিকে বিয়ে করছে। এটা আমাদের সমাজে অনেক মানুষ আছে হচ্ছে